দেখতে দেখতে 15 দিন শেষ হয়ে গেল, আর দেখতে দেখতে আম্মু বাবার ব্যাক করার সময় হয়ে গেল। তো তার আগের দিন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বাজার করাই, যে মুরগির মাংস, গরুর মাংস, সবজি টবজি কিনে আনতে বলি ওকে। তো ও আবার অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসে। তো ওগুলাকে আমি গিয়ে ক্লিন টিন করে দেন রান্নার জন্য বসাবো। ইন দ্য মিন টাইম আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট অর্ডার করি, যেহেতু কাজ করতে করতে আমার খুবই খিদে পেয়ে যায়। তারপর একটু ফাঁকে দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানে ফুলকপি আর সিমটাকে আমি একটু বয়েল করে নিচ্ছিলাম। দেন একটু চেষ্টা করতেছিলাম যে হোটেলের সবজির মতো করে রান্না করতে, ওইটা আমার বাবা একটু পছন্দ করে। তো ওই জন্যই আমি ওইভাবে রান্না করার ট্রাই করতেছিলাম, হয়েছে মোটামুটি। অ্যান্ড দেন আমি এখানে মুরগির মাংস রান্না করে ফেলেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে এই রান্নাটা আমি তার আগের দিন করেছি, আর যেদিন আম্মু বাবা এসেছে সেই দিন আমি আর 2টা আইটেম করেছিলাম। আর আপনারা সবাই কম বেশি জানেন যে আমি সবসময় চেষ্টা করি গরুর মাংসটাকে হাতে মেখে দেন বসায় দিতে। আর সেদিন আমার হাজব্যান্ড খুব ভালো গরুর মাংসটা এনেছিল, কারণ ওটা একদমই তখনই ইয়া করা হয়েছে। দেন গিয়ে আনছে। তো এটা পরের দিন যেদিন আম্মু বাবা গিয়ে আসবে। তো সকাল সকাল উঠে আমি গিয়ে এখানে ঢ্যাঁড়সের একটা আইটেম করেছি, যেটা আমি নতুন একদম নিজের মতো করে করেছি, সাথে ডাল চচ্চড়ি। তারপরে আমি গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই। আম্মু বাবার ল্যান্ড করবো গিয়ে 12টা কি 1টার দিকে। তো এই জন্য আমরা একটু আগে আগে বের হই। অ্যান্ড আমার হাজব্যান্ড গিয়ে আম্মু আর বাবার জন্য ফুল নিতে চলে আসে, যেহেতু গিয়ে আম্মু বাবা অনেকদিন পরে আসতেছে, তো ওয়েলকামিংয়ের একটা ব্যাপার থাকে। আর এই ওয়েলকামিং করতে গিয়ে কী হয়েছে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিব। তো যা গিয়ে আমরা গিয়ে তাজমহল রোডের এদিকে চলে আসি। এখানে আমরা বুকে দেখতেছিলাম যে কোনটা নিব। তারপর ও বললো যে আচ্ছা ছোট ছোট আমরা 2টা বুকে নিই, তাহলে বাবা আর মাকে দুইজনকেই আর কি দিব। তো এখান থেকে 2টা বুকে আমরা নিয়ে নিলাম। 2টাই সুন্দর ছিল, চায়না রোজ ছিল। তো এখান থেকে নিয়ে আমার গিয়ে আমি যেহেতু আসলে সকালে উঠেছি আর ব্রেকফাস্টও করি নাই, আমার তো প্রচুর খিদে লেগেছিলো। তারপর আমি আবার আমার জন্য একটু খাওয়া কিনে নিচ্ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো যে বাবা মার জন্য না নিতে, যেহেতু হঠাৎ করে একটা জায়গা থেকে আসবে, অ্যান্ড দেন শরীর খারাপ রাখতে পারে বাইরের খাবার হুট করে খেলে, তাই আর আম্মু বাবার জন্য নিই নাই। বাট আমি আবার আম্মু বাবার জন্য এখান থেকে রেখে দিয়েছিলাম। সো আমি একটু খেয়ে বাবার আম্মুর জন্য রেখে দিয়েছিলাম। আমার দেখা যায় না এরকমই হ্যাবিট, আমি একা আমার আম্মু বাবা আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কোনো কিছু একা একদম খেতে পারি না। দেখা যায় আমি ওদের জন্য রাখবই। আপনাদের জন্য কিন্তু আরেকটা গুড নিউজ আছে, সুবাইসা কালেকশন শিখলামের উপর 20% ডিসকাউন্ট দিচ্ছে। সো দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন। আর সুবাইসা কালেকশনের 2টা বেজ, কেউ কনফিউজড হবেন না। একটা গিয়ে 2.0 সুবাইসা কালেকশন, আর এটা সুবাইসা কালেকশন। ওই সুবাইসা কালেকশন গিয়ে ইউজ করা হয় না। তো আপনারা যারা অর্ডার করবেন তারা গিয়ে 2.0তে অর্ডার করে ফেলবেন। এবার চলেন মেইন কথায় চলে আসি। এই তো চলতে চলতে আমরা কিন্তু এয়ারপোর্টের দিকে চলে আসছি, আর আমরা বাবা আম্মুর ফ্লাইট ট্র্যাক করতেছিলাম যে কোথায় আছে কোথায় আছে। তো আমরা যখন এলিভেটেড এক্সপ্রেসে আসছিলাম তখনই বাবা আমাকে ফোন দেয় যে তারা ল্যান্ড করে ফেলছে। আর আমরা এলিভেটেড এক্সপ্রেসের উপরেই ছিলাম। সো আমরা একদম টাইম টু টাইম চলে আসছি, যেহেতু আমার শ্বশুর রয়েছে মোহাম্মদপুর, তো আমার ওইখান থেকে আসতে আসলে বেশি একটা লেট হয় নাই। তো এসে কিন্তু আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা ওয়েট করছি, বা তারও বেশি হবে। তো আমরা এখানে বসেছিলাম, কারণ লাগেজ কালেক্ট করা পাওয়া এগুলোর একটা ঝামেলা থাকে। তো বাবা আম্মু ওগুলোই করতেছিল। অ্যান্ড দেন গিয়ে হয়েছে কি, এবার বলি, আমরা বাবা আম্মুকে বলছি যে তোমরা টার্মিনাল 2তে আসবা। বাট যাদের সাথে আমার বাবা মা গিয়েছে তারা আমার বাবা মাকে গিয়ে বহুতল ভবনের ওইদিকে নিয়ে গেছে। সো আমরা তাদের জন্য এত সুন্দর করে ফুল টুল নিয়ে চলে আসছি, বাট আমাদের যে সুন্দর একটা প্ল্যানিং ছিল সেটা পুরাই বরবাদ হয়ে গেছে। ফুলটা আর আমরা তাদেরকে এয়ারপোর্টের মধ্যে দিতে পারি নাই। আর আম্মুকে এতদিন পরে দেখছি, আম্মু বাবা দুজনকে এতদিন পরে দেখছি, বাট এই যে এতটুকু হ্যাসেলের মধ্যে না আমার
মানে মাথায় গরম হয়ে গেছে যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না কেন। সো তারপরে দেখলাম যে বহুতল ভবনের ওইখানে, তো আম্মু বাবাকে বললাম যে তোমরা কেন ওই সাইডে গেছো, ওই সাইডে তো যায় না। তারপরে এই যে কী করবো, এয়ারপোর্টে তার ফুলটা দিতে পারি নাই, তারপরে বাসায় এসে দিছি। আর আমার বাবা অ্যাজ অলওয়েজ মুখকে বাংলার পাঁচ বানায় রাখে, সো ইগনোর। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি বাসায় এসে একটু মানে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি যতবার বাসায় আসছি মানে আম্মু বাবা যখন ছিল না তখন আসছি, আমি এসে এসে হচ্ছে তেলাপোকার ওষুধ দিয়ে যেতাম, আর ওই তেলাপোকাগুলা আর কি ফিনিশ হয়ে গেছে। সো ওইগুলোকে আমি ক্লিন করলাম। আর এই যে দেখেন আমার মা, মানে বললাম না আমরা আসলে কেউ কাউকে ছাড়া কিছু খেতে পারি না। আমার মা প্লেনের খাবারটাও আমার জন্য নিয়ে আসছে, সে নিজে না খেয়ে, মানে বাবার সাথে নাকি শেয়ার করে খাইছে, আর আমার জন্য প্লেনের এই খাবারটা নিয়ে আসছে, বুঝেন তাইলে, একেই বলে মা। তারপরে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড তার শাশুড়ি মাকে হচ্ছে ফুলটা আবার দিল। মানে কি করবো, আমরা প্ল্যান করছিলাম আমরা সুন্দর মতো হচ্ছে এয়ারপোর্টে সুন্দর করে ফুল দিব, ভিডিও করব, বাট এগুলো কিছুই হয় নাই। আর এই যে আমি আমার বাবা মায়ের জন্য সব কিছু রান্না করে নিয়ে আসছি। আসলে এইটা আমার কাছে না খুবই ভালো লাগতেছিল যে আমি নিজের হাতে আমার বাবা মার জন্য তাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি, শান্তি লাগতেছিল। আর আমার খালা খিচুড়ি রান্না করে পাঠাইছিল। আম্মু নিজে না খেয়ে যত যা যা পারছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে আসছে। ওই ড্রিঙ্কসটা আম্মু না খেয়ে আমাদের জন্য নিয়ে আসছিল, ওইটা নাকি হজের মানে সৌদিতেই দিয়েছিল। তো এই যে এই পিৎজাগুলো হচ্ছে গিয়ে আমাদের ভাই, সে আমাকে ট্রিট দিয়েছে। মাশাল্লাহ বাচ্চাটা হচ্ছে গিয়ে এখন অনেক বড় হয়ে গেছে, সরকারি জব করে। তো ওকে বলছি যে তুই ট্রিট দে, এবার তুই চাকরি করস, ট্রিট দিবি না কেন? এখানে আমি আমার ভাইয়ের থেকে ট্রিট নিই, আর আমার জামাই আমাকে বকে যে তুমি কেন ছোট বাচ্চাদের থেকে ট্রিট নাও। আমার কথা হচ্ছে ছোট বাচ্চা কই ভাই, সে হচ্ছে গিয়ে সরকারি চাকরি করে, সো সে ছোট বাচ্চা আর কই রইলো, তার 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 হচ্ছে ট্রিট দেওয়া ভাইগত মানে দায়িত্ব, আর আমার ট্রিট না হচ্ছে বোনগত হচ্ছে গিয়ে অধিকার। সো পিৎজাটা খুবই মজার ছিল। এটা গ্যান্ডারিয়া না কোথা থেকে যেন আমরা আসলে অর্ডার করছিলাম। আর এই যে দেখেন বাখুর, আমার আম্মু আমার জন্য বাখুরদানিটা নিয়ে আসছে, আমি আম্মুকে বলছিলাম নিয়ে আসতে, তো এগুলা মানে বাবা চয়েস করছে। আর আম্মুকে তো আমি ছবি পাঠাইছি যে এটা আমার লাগবেই, তো এটা নিয়ে আসছে। আর আমার যা একটা আছে তো ওই যা আমার জায়ের জন্য হচ্ছে আম্মু একটা স্পেশালি একটা হিজাব নিয়ে আসছে, যেহেতু আমার একটাই যা বাংলাদেশে আছে আর বাকি দুই যা হচ্ছে বাইরে থাকে, সো এই জন্য আম্মু আবার আমার ওই জায়ের জন্য একটা হিজাব নিয়ে আসছে। আর এই যে সে তার গিফট দেখতেছিল, আম্মু বাবা ওর জন্য একটা অ্যালকোহল ফ্রি হচ্ছে পারফিউম নিয়ে আসে। আর এখানে না আম্মু আমার জন্য এই বোরখাটা আনে, বাট আর এই যে সেম হিজাবটা আমার জন্য আনে, বাট আমি হচ্ছে বোরখা পরি না, তাই আমি আম্মুকে দিয়ে দিছি। কারণ আমার বোরখা, আমার এমনি গরম বেশি আর আমি বোরখা ক্যারি করতে পারবো না, তার জন্য আমি আর নিই নাই। আম্মু আমার জন্য আনছে, আমি এবার আম্মুকেই রিটার্ন করে দিছি। আর এই যে সব থেকে স্পেশাল গিফট হচ্ছে এইটা, আমার আম্মু বাবা আমার জন্য একটা গোল্ডের ইয়াররিংস নিয়ে আসে। এটা এত এত বেশি সুন্দর ছিল, দুইটা নিয়ে আসে, একটা আম্মুর জন্য একটা আমার জন্য। তো আমারটা আমার অনেক ভালো লাগছে, দুইটাই ভালো ছিল, সুন্দর ছিল। আমারটার মধ্যে আরবিও লেখা আছে, কী যে লেখা আছে আমি আসলে অনেক ছোট ছোট লেখা বুঝি না। তো যা গিয়ে তারপর আমার যেহেতু হাতের সমস্যা, ওই যে আমার বাবা আমার জন্য গ্লাভস নিয়ে আসছে আর চকলেট। আর আমার যেহেতু গরম, অনেক গরম, তাই আম্মু আমার জন্য একটা ফ্যানও নিয়ে আসছে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের গিফট, আমার আর আমার হাজব্যান্ডের। ছেলে মানুষের জন্য আসলে কি বা আনবে, টুপি আতর এগুলো ছাড়া, তো আমার হাজব্যান্ড তো টুপি এত দরকার নাই, এই জন্য ওর জন্য হচ্ছে গিয়ে পারফিউম শ্যাম্পু এগুলোই আনছে। সো এই ছিল আমার বাবা আম্মুর আসার একটা দিনের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।